আজকের রেসিপি নিয়ে চলে এসেছি চিড়ে বাদামের পনিরের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। নমস্কার বন্ধুরা, সোনালী কুকিংয়ে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এবারে আমি মূল পর্বে চলে যাব। এখানে আমি 250 গ্রাম বাদাম নিয়েছি। এবারে আমি ছকলাগুলো ছাড়িয়ে নেব। যেহেতু ছকলাগুলো ছাড়াতে হবে এর জন্য আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম। এবারে আমি একটা মিক্সি জারে নিয়েছি। যেহেতু এখানে 250 গ্রাম, তো তার জন্য আমি দুবার আমি মিক্সির মধ্যে তৈরি করে নেব। তোমরা এইভাবে তৈরি করে নিও এবং যাদের মিক্সি নেই তোমরা শিলের মধ্যে তৈরি করে নিতে পারো। এবারে দেখো আমি একবার তৈরি করে নিলাম, তোমরা এইভাবে তৈরি করে নিবে যেহেতু। এবারে দেখো, এবারে দিয়ে দিলাম। তো দ্বিতীয়বারটা আমি করে নেবে এইভাবে। তো আমি মিক্সির মধ্যে তৈরি করে নিলাম, তো তোমরা এইভাবে তৈরি করে নিবে। তো আমি সমস্ত তৈরি করে নিয়েছি। এবার মিক্সি বলের মধ্যে আমি ঢেলে দেব। তো এইভাবে আমি করে নিয়েছি দেখো। তো খুব ভালোভাবে আমি তৈরি করে নিলাম সমস্ত। দেখোটা কতটা হয়েছে। এবারে আমি মিক্সিটা খুব ভালো করে ধুয়ে জলটা দিয়ে দিলাম। এখানে পাতলা করে নিতে হবে, যেহেতু এখানে অনেকটা জল দিতে হবে। তো অনেকটা জল দিয়ে এখানে পাতলা করে নেব। তো খুব ভালো করে পাতলা করে নিলাম। দেখো এখানে দেখতে একদমই লাগছে দুধের মতো। তো আমি খুব ভালো করে জল দিয়ে আমি ফেটে একদমই পাতলা করে নিলাম। দেখো ঘনত্বটা কেমন হয়েছে। এবার মিক্সি বলের মধ্যে একটা ছাঁকুনি নিয়েছি, ছাঁকুনি বসিয়ে দিয়েছি, দিয়ে আমি ছেঁকে নেব। এখানে অল্প অল্প করে দিয়ে ছেঁকে নিতে হবে, যেহেতু জলটা বার হবে নিচে। তো তার জন্য তোমরা অল্প অল্প করে দিয়ে ছেঁকে নিবে। হালকা যে ছিবড়েটা আছে, তো তোমরা অবশ্যই এইভাবে তোমরা জলটাকে ছেঁকে নিবে। তো দেখো আমি এইভাবে সমস্ত আমি ছেঁকে নিয়েছি। তো আমার ছাঁকা হয়ে গেছে। দেখো নিচের অংশটা একদমই দুধের মতো লাগছে, আর যে ওপরের অংশটা দিয়ে তোমরা বিভিন্ন রেসিপি তৈরি করতে পারো। তো এটাকে ফেলবো না, আমি গুছিয়ে রেখে দেবো। এখানে বিভিন্ন রকমের রেসিপি তোমরা তৈরি করে নিবে। দেখো দেখতে একদমই ঘনত্বটা একদমই দেখতে লাগছে দুধেরই মতো। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি গরম করে নেব। আর গ্যাসটাকে আমি লো হিটে রেখে দেব। এইভাবে তোমরা তৈরি করে নিবে কয়েক মিনিটের মতো, এইভাবে নাড়াচাড়া করে নিবে। তো কিছু সময় দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিবে। এইভাবে 4 থেকে 5 মিনিটের মতো তোমরা এইভাবে তৈরি করে নিবে। তো দেখো এখানে আমার তৈরি করে নিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি তৈরি করে নিলাম। এবারে আমি দেব, এখানে আমি দুধটা কাটানোর জন্য আমি এখানে লেবুর রসটা দেব। তোমরা এখানে ভিনেগার দিয়ে তৈরি করে নিতে পারো। খুব ভালো করে আমি এখানে ছানাটা আমি কাটিয়ে নেব। এবারে দেখো কি সুন্দরভাবে তোমরা কেটে গেছে। তো তোমরা এইভাবে কেটে নিবে। পনিরের কাটা হয়ে গেছে, দেখো খুব সুন্দর একটা। উপরে যে অংশটা দেখো থকথকে হয়েছে। দেখো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি মিক্সি বলের মধ্যে কিছুক্ষণ ঠান্ডা করার পরে ফেরেই আমি ছেঁকে নেব। একই রকমভাবে তৈরি করে নেব। একটা কাপড়ের মধ্যে দিয়ে আমি এইভাবে তৈরি করে নেব। তো এইভাবে আমি অল্প অল্প করে ছেঁকে নেব। তো সমস্ত আমি এইভাবে ছেঁকে নিয়েছি। খুব ভালো করে আমি তৈরি করে নিয়েছি। দেখো এই জলগুলো কতেছে। এবার আমি একটা গামলির মধ্যে বসিয়ে দেব, দিয়ে জল ঝেড়ে নেব। আর এখানে কিছু সময় দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। 2 থেকে 3 মিনিট পর ফিরে এলাম। 2 থেকে 3 মিনিট পরে আমি দেখে নেব তৈরি হয়ে গেছে। তো আমার পনিরটা দেখো কত সুন্দর তৈরি হয়ে গেছে। আর এই ধরনের রেসিপি যদি পেতে চাও তোমরা তৈরি করতে পারো। যদি তোমরা এই ধরনের নিত্য নতুন রেসিপি পেতে চাও তাহলে একটা লাইক করো, তার সঙ্গে কমেন্ট করো। সবাই ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো।